যদি হতাশায় কাজ করে আমি ভাইয়ের সাথে কথা বলতাম, ভাই অবশ্যই সাপোর্ট দিত, বলতো হ্যাঁ। পরিশ্রম করে যাও, একদম পরিশ্রম করে যেতে হবে, লেগে থাকতে হবে, হ্যাঁ। হতাশা হওয়া যাবে না। যা হয় পরবর্তীতে, এখন পরবর্তী কি হবে এটা ভেবে এখন এই সময়টাকে নষ্ট করে লাভ নেই। এখন এই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে হবে এবং এটার ফল অবশ্যই যদি এখন ভালোভাবে পরিশ্রম করে অবশ্যই শেষ পর্যায়ে আচ্ছা। শেষে এসে অবশ্যই একটা ভালো Yes, ফিডব্যাক পাবো। yes. তাহলে হতাশ হওয়া যাবে না, মানে যা হওয়ার হবে, কিন্তু এখন থেকে খুব ভালো পড়াশোনা করতে নিজের সেরাটা দাও, ইনশাল্লাহ চান্স পাবে। এবং তোমার এই গল্পটা যেন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টে বা এই ক্যাম্পাসে যেন আমি তোমার সাথে এই কথাটা বলতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং সমাজ বিজ্ঞান অনুষদের সামনে। তো আজকে আমাদের একটা স্টুডেন্টকে পেয়েছি, সেতুনাথ। তার সাথে কথা বলবো, তার অ্যাডমিশন জার্নির গল্পটা সে তোমাদের সাথে শেয়ার করবে। এবং প্রত্যেক শিক্ষার্থীর একটা স্বপ্ন থাকে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এবং এটা প্রত্যেক শিক্ষার্থী দেখে এবং সেখান থেকে তার অনেক প্রস্তুতি নেয়, অনেক সংগ্রাম করে, অনেক স্ট্রাগল করে, এর মধ্য দিয়েই কিন্তু তার স্বপ্নটা পূরণ হয়। বিশ্ববিদ্যালয়ে এসে তার একটা পড়াশোনা করার একটা কি তৈরি হয়, একটা সুযোগ তৈরি হয়। আজকে আমরা কথা বলবো সেতুনাথের সাথে। সে আমাদের একজন শিক্ষার্থী ছিল এবং সে 24 শাসন একজন শিক্ষার্থী, সে এখানেই পড়াশোনা করছে। তো তার সাথে কথা বলবো আমরা এবং এই বিষয়ে জানার চেষ্টা করব যে এই ভিডিওর মাধ্যমে তোমরা আসলে এই মুহূর্তে কি প্রস্তুতি নিবা। ঠিক আছে? তো সেতু কেমন আছো? নমস্কার ভাই, ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা। তো সেতু এখন তো চান্স পেয়ে গেছো, চান্স পাওয়ার আগে মানে কেমন মনে হইতো যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কিনা বা এরকম কিছু? আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সবারই থাকে, তো এটা অবশ্যই আমার মধ্যে ছিল। এই স্বপ্নটা আমি দেখি ক্লাস স্কুল লাইফ থেকে। আচ্ছা। যদিও বা এরপর ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর যথারীতি প্রিপারেশন নেওয়া শুরু করলাম, কিন্তু এটা ছিল মানে খুব ডিফিকাল্ট, এটা খুব ইজি ছিল না, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি। সবারই থাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সবারই থাকে, সো এখানে কম্পিটিশনটা ছিল অনেক বেশি। আচ্ছা আচ্ছা। তো যথারীতি প্রিপারেশন নেওয়া শুরু করলাম। প্রিপারেশনের এক পর্যায়ে গিয়ে অবশ্যই মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়, কাজ করে। আমার মধ্যে হতাশা কাজ করছে, কিন্তু আচ্ছা, কিন্তু এখানে এমনটা কি কখনো মনে হইতো যে ধরো তুমি এখন পড়তেছো, পড়তে যায় মনে হচ্ছে না আমার দ্বারা মনে পসিবল না, বা হয়তো অনেক শিক্ষার্থী এখানে পরীক্ষা দিবে, তাদের কাছে কি আমি কি পারবো বা আমার দ্বারা কি সম্ভব, বা হয়তো দেখা যাচ্ছে আমি যে জিনিসটা এখন পড়তেছি সেটা হোক বাংলা, জিকে, যে কোনো সাবজেক্ট যেটা আমি পড়তেছি, মনে হইতো কি এইটা আসবে। আবার এমনও মনে হয় যে একটা জিনিস যদি আমি স্কিপ করে চলে যাই, একটা পড়া স্কিপ করে চলে যায়, এটা কি মনে হয় এটা কি মনে আসতে পারে, এরকম মনে হইতো? অবশ্যই অবশ্যই এরকম মনে হইতো, এরকম মনে এরকম মনে হইতো, এবং হতাশা তো অবশ্যই কাজ করবে। পারবো কি পারবো না এটা, হয়তো ওই পারবো না, কিন্তু না পারলে তো মানে এই প্রিপারেশন নিয়ে যেতে হবে, হ্যাঁ, যেটা হবে এটা পরবর্তী হবে। আমার যে যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমি পরিশ্রম করতে হবে। পরিশ্রম মানে করে গেছি, এবং এটা আর ব্যাপারটা কি। হচ্ছে যে হোক অথবা না হোক, না হোক, এখন এটা না, এটা চিন্তা করবো না, চিন্তা করবো ওইটা আমি আমার সারাটা দিব, আমি আমার সারা প্রস্তুতি দিব, এর ফলে যাওয়ার হবে। মানে এইটা নিয়ে কোনো টেনশন আগে করা যাবে না। ঠিক আছে? এজ এ স্টুডেন্ট হিসেবে তোমার এই মুহূর্তে যা করা উচিত, তোমার ফুললি প্রস্তুতি নেওয়া উচিত, এটা তোমার করা উচিত। তো আচ্ছা, যেহেতু তোমাকে আর একটা জিনিস আমি বলবো যে অ্যাডমিশন সময় যে জার্নির অবশ্যই একটা ডিফিকাল্টি ছিল, তবে সেটা ইজি করে নিতে হয়। এখন তুমি জুনিয়রদের, তোমার যারা যারা পরবর্তী আসবে, মানে মার্চ মাসে পরীক্ষা, তুমি খুব ভালোভাবে আচ্ছা। জানো সেটা, এখন তাদের উদ্দেশ্যে কিছু বলো যে আসলে কিভাবে তারা পড়াশোনা করবে, বা তোমার কোন জিনিসে ল্যাকিং পয়েন্টটা ছিল যে এইটা তোমরা করিও না, এটা থেকে বিরত থাকো। আর ধরো ফোন ফোন ইউজ করা, বা ধরো হচ্ছে দীর্ঘক্ষণ পড়াশোনার মধ্যে একটু গ্যাপ নেওয়া, বা ধরো হচ্ছে বেশি বেশি রিভিশন দেওয়া বা পরীক্ষা দেওয়া, এই রিলেটেড বিষয়গুলো একটু বলো। এখানে এটা হলো যারা 24-25 সেশনে যারা পরীক্ষা দিবে একদম শেষ পর্যায়ে, অবশ্যই এই সময় মানুষের মধ্যে অবশ্যই হতাশা কাজ করবে, বাট একদম সর্বশ্রেষ্ঠ একদম নিজের সবটুকু দিয়ে অবশ্যই নিজেকে চেষ্টা করে যেতে হবে, যেটা হবে সেটা পরবর্তীতে দেখা যাবে, কিন্তু আগে নিজে কোনো ধরনের হতাশা হওয়া যাবে না, নিজের সর্বশ্রেষ্ঠ দিয়ে পরিশ্রম করে যেতে হবে। আর এটা আর কি। আর এখন এই যেহেতু শেষ পর্যায়ে অবশ্যই প্রশ্ন ব্যাংক ভালো, একদম এখন একদম প্রশ্ন ব্যাংক ভালো করে শেষ করে ফেলতে হবে। এরপর এক্সাম তো অবশ্যই দিতে হবে, কারণ এক্সাম না দিলে হঠাৎ যদি পরীক্ষার কেন্দ্রে গিয়ে যদি আমরা তুমি আমাদের এক্সাম বেস কোনটাতে ছিল? আমি আপনাদের এক্সাম বেস ভারতে ছিলাম, ভারতে ছিল? ভারতে ছিলাম ওইটাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে এই যে যাদের যাদের প্রকাশ শুধু এই সিইউ কেন্দ্রিক, তারা
যে বায়েদের পাঠশালা নামক যে পাঠশালা আছে ওইটাতে অবশ্যই এটা আবার কি দেখো, মানে আমরা কিন্তু ব্যাপারটা এমন না, অনেকে আবার বলতে পারে যে এই জিনিসটা কি আসলে এমনি বলা হচ্ছে কিনা। তবে এটা ট্রু যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যদি কেউ প্রস্তুতি নেয় তাহলে কিন্তু সেখানে দেখা যায় যে আমাদের এখানে ক্লাসটা করা হয় আসলে বেসিক্যালি। সেহেতু না তো আমাদের একজন শিক্ষার্থী ছিল, সেই এক্সাম বেসে ভর্তি হলো, আমার ফুল কোর্সে না এক্সাম বেসে ছিল, তুমি মেবি এক্সাম বেসে ছিল, টার্গেট সিইউ সি এক্সাম বেস টার্গেট সিউ এক্সাম যেটা এখন আমাদের টপিক ভিত্তিক পরীক্ষা শেষ, যেটা ফাইনাল পরীক্ষাটা 25 তারিখ থেকে শুরু হবে সেখানে। তো এখানে যে প্রশ্ন প্যাটার্নগুলো ছিল একটু তাদেরকে ধারণাগুলো দাও যে প্রশ্ন প্যাটার্নটা কেমন ভাবে আমরা দিয়েছিলাম বা 24 স্ট্যান্ডার্ড কিনা। যেহেতু ওই ডি ইউনিট আর বি ইউনিটের জন্য আমরা যেহেতু প্রিপারেশন নিছি, এখানে ডি ইউনিটের জন্য ছিল বাংলা, ইংলিশ, জিকে এবং মেন্টাল এবিলিটি। এখানে প্রতিটি পরীক্ষার পর ভাইয়ারা রিভিউ ক্লাস দিত এবং সলভ ক্লাস দিত। এর মাধ্যমে আমাদের যদি কোনো সমস্যা থাকতো এটা আমরা ইজিলি আমরা সমাধান পেয়ে যেতাম। সবকিছু মিলে প্রশ্নের কাঠামোটা কেমন ছিল, স্ট্যান্ডার্ড কেমন ছিল, সিইউ স্ট্যান্ডার্ড কিনা? হ্যাঁ, অবশ্যই সিইউ স্ট্যান্ডার্ড, যেহেতু ভাইয়ারা যেহেতু সিইউ কেন্দ্রিক কাজ করে, তো এই বিগত প্রশ্নকে অ্যানালাইসিস করে ওনারা সিইউ কেন্দ্রিক পরবর্তীতে যে প্রশ্ন আসতে পারে। এটা কেন জিজ্ঞাসলাম, মানে একদম সরাসরি বলি, কারণ আমরা যখন পোস্ট করি বা ধর হচ্ছে বলি তখন কিন্তু আমরা বলি যে ছবি প্যাটার্ন অনুযায়ী। এখন এই কথাটুকু কতটুকু বাস্তব, কতটুকু সত্য, যে জিনিসটা কিন্তু আমাদের সেতুনাথ ওই আমাদের এখানেই পড়াশোনা করে, এখন সে আমাদের শিক্ষার্থী। তো বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী ভর্তি হয়, অনেক শিক্ষার্থী কিন্তু এখানে পড়াশোনা করে, কিন্তু সবাই যে চান্স পাবে ব্যাপারটা এমন না। যে ধৈর্যতারভাবে ভালোভাবে পড়াশোনা করবে, রুটিনটা মেনটেন করবা, তারাই কেবল চান্স পাবা। সেক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো সেতুনাথ এখন তো অবশ্যই ভালো লাগতেছে। আঙ্কেল আন্টি কেমন, কি অবশ্যই অবশ্যই খুশি, অবশ্যই সাধারণত খুশি হবে, কারণ তারা আমার পরিশ্রম দেখে সন্তুষ্ট হয়েছে এবং আমি আমার সর্বশ্রেষ্ঠ দিয়ে পরিশ্রম করছি। এখন পরিশ্রম অবশ্যই বিতা যায়নি। অবশ্যই তো মনে হয় অনেক টেনশনে ছিল হবে কিনা, আমাকে ফোন দিতা। অবশ্যই আমি রেগুলার প্রায় ভাইয়ের সাথে কথা বলতাম, যদি হতাশায় কাজ করে আমি ভাইয়ের সাথে কথা বলতাম, ভাই অবশ্যই সাপোর্ট দিত, বলতো পরিশ্রম করে যাও, একদম পরিশ্রম করে যেতে হবে, লেগে থাকতে হবে, হতাশা হওয়া যাবে না, যা হয় পরবর্তীতে। এখন পরবর্তী কী হবে এটা ভেবে এখন এই সময়টাকে নষ্ট করে লাভ নেই। এখন এই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে হবে এবং এটার ফল অবশ্যই যদি এখন ভালোভাবে পরিশ্রম করে অবশ্যই শেষ পর্যায়ে শেষে অবশ্যই একটা ভালো ফিডব্যাক পাবো। তাহলে হতাশ হওয়া যাবে না, মানে যা হওয়ার হবে, কিন্তু এখন থেকে খুব ভালো পড়াশোনা করতে নিজের সেরাটা দাও, ইনশাল্লাহ চান্স পাবে। এবং তোমার এই গল্পটা যেন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টে বা এই ক্যাম্পাসে যেন আমি তোমার সাথে এই কথাটা বলতে পারি যে তুমিও একসময় এই প্রশ্ন নিচ্ছিলা এবং তুমি চান্স পেয়েছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।